আসুন আমরা ফিরে যাই সময়ের শুরুতে, সৃষ্টির ইতিহাসের শুরুতে, যেখানে কিছুই নেই। চারপাশে শূন্যতা ও অদৃশ্য অন্ধকার। নেই আকাশের নীলিমা, নেই বাতাসের হাওয়া, নেই পানির স্রোত, নেই কোনো গ্রহ নক্ষত্র, নেই মানুষ, নেই প্রাণী, নেই কোনো পরিচিত জগৎ। আর না কোনো মালাইকা, আর না কোনো জিন, শুধু আল্লাহ রব্বুল আলামিন। তখনই তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন একটি নূর। হাদিসে আছে, সে নূর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর। সেই মুহূর্ত থেকে শুরু হলো দুনিয়ার ইতিহাস। هنا مروا وكانوا قدوة للناس. هنا مروا وكانوا قادة أطهار. আল্লাহর প্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সেখান থেকেই সৃষ্টি হলো কলম, লৌহে মাহফুজ, আরশ, কুরসি, মালাইকা, আসমান এবং জমিন ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর তখন সর্বদা আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল। এরপর আল্লাহ ইচ্ছা করলেন পৃথিবী সৃষ্টি করবেন। পৃথিবীতে এমন জাতি আসবে যারা তার ইবাদত করবে। তখন তিনি জিন ও মানুষকে সৃষ্টি করলেন। আর সেই পবিত্র নূর প্রথমে স্থান পেল হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মধ্যে। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রিয় সন্তান হযরত শীস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে উপদেশ দিলেন, এই নূরের সম্মান করো, কারণ এটি এক মহান আমানত। যুগে যুগে পবিত্র নরনারীর মাধ্যমে নূরটি চলতে থাকবে। এই নূর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ললাটে, ডান হাতের শাহাদাত আঙুলে ও পৃষ্ঠদেশে অবস্থান করত। বংশ পরম্পরায় সেটি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কাছে পৌঁছে তিনি দোয়া করলেন, শেষ নবী যেন তার বংশ থেকে আসেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বড় পুত্র এবং হযরত ইসহাক আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বড় ভাই হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বংশে এই নূর আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এর কাছে পৌঁছায়। সেখান থেকে তা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে আসে। হাদিস শরীফে আছে, যেদিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসে, কুরাইশের প্রত্যেক প্রাণীর বাকশক্তি ফিরে আসে। সেই দিন সবাই বলেছিল, আল্লাহর ঘরের শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় মায়ের গর্ভে শুভাগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার। সেই রাতে সমস্ত রাজা বাদশাহদের সিংহাসন উল্টে দেওয়া হয়েছিল। ইতিহাস বলছে, সেই দিন পৃথিবীতে নামল চির সৌভাগ্যের আলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মের আগেই এতিম হয়ে যান। মা আমিনার গর্ভে যখন তার বয়স 2 মাস, তখন তার বাবা আব্দুল্লাহ ব্যবসার কাজে মদিনা বা শামের দিকে গিয়ে ফেরার পথে ইন্তিকাল করেন। তাকে দাফন করা হয় দারে নাবাগা নামক স্থানে। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। তার মৃত্যুতে পুরো ঘরে শোক নেমে আসে। ফেরেশতারা আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনার নবী তো এতিম হয়ে গেলেন। আল্লাহ উত্তর দিলেন, কি হয়েছে তাতে? আমি তার রক্ষাকারী, আমি তার হেফাজতকারী। যেদিন তিনি পৃথিবীতে আগমন করেন, এক নূরের আলোয় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে ওঠে। হাদিসের ভাষ্য মতে
শিশুকালে তিনি প্রায় চাঁদের সাথে খেলতেন, আর দিনের বেলায় মেঘ তাকে ছায়া দিত। মক্কার রীতি অনুযায়ী নবীজিকে দুধ পানের জন্য দেয়া হয় বানু সাদ গোত্রের মা হালিমাতুস সাদিয়ার কাছে। তবে নবীজি 3 জন থেকে দুধ পান করেছিলেন: মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু লাহাবের দাসী সুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানু সাদ গোত্রের মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কেটেছে নবীজির শৈশব, পবিত্রতম শৈশব। ছোটবেলাতেই দেখা যেত তিনি অন্য বাচ্চাদের মতো নন, নিঃসঙ্গতা পছন্দ করতেন। হালিমার সন্তানদের সাথে ছাগল চড়াতেন, আর ছাগল চড়ানো ছিল সকল নবীর সুন্নাত। কেউ কেউ এই ঘটনাকে প্রতিপন্ন করার চেষ্টা করত, আজও করে থাকে, এবং রাসূলের শান ছোট করার অপপ্রচেষ্টা করে থাকে। যেমন মদিনার ইহুদিরা তখন করেছিল, আজ নাস্তিক ব্লগাররাও করে থাকে। তাই কবি লিখছেন, বকরিয়া জিসনে চড়াই হালিমা তেরি अर्श पर वही गया ये मुझे मालूम न था। অর্থাৎ বকরিগুলো চড়ালো যিনি, হালিমা তোমারি, খোদার সকাশে গেল তিনি, ভাবনা নাহি ধরি। হালিমার ঘরে নবীজি আসার পর থেকেই যেন অদ্ভুত এক বারাকা নেমে এলো। তার লালিত ছাগলগুলো হঠাৎ করেই স্বাভাবিকের চেয়ে বেশি দুধ দিতে শুরু করলো। বাগানের গাছগুলোতেও ফল ধরলো অগণিত, প্রতিটি ডালে ডালে যেন প্রাচুর্যের আভা। এমনকি তার সংসারে এতটাই সমৃদ্ধি ছড়িয়ে পড়ল যে তিনি বাড়িতে দুধ ও ফল বিক্রি করে পার্শ্ববর্তী গ্রামগুলোতেও পাঠাতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর টান ছিল গভীর। নবীজির বিচ্ছেদ মা হালিমাতুস সাদিয়াকে সব সময় ব্যথিত করত। এভাবেই শুরু হলো পৃথিবীর সবচেয়ে আলো ঝলমলে জীবনের গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে অলৌকিকতা, প্রতিটি নিঃশ্বাসে ভরে আছে রহমত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্ম শুধু এক জাতির জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য মহান অনুগ্রহ। কিন্তু তার শৈশব এখানেই শেষ নয়। সামনে রয়েছে বক্ষ বিদারণের অলৌকিক ঘটনা, ফেরেশতাদের আগমন, আর সেই সব রহস্যময় অভিজ্ঞতা যা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রস্তুত করেছিল নবুয়তের মহান দায়িত্বের জন্য। তাহলে চলুন অপেক্ষা করি পরবর্তী পর্বের জন্য, যেখানে উন্মোচিত হবে নবীজির শৈশবের অলৌকিক কাহিনী। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।